অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হবে মাটির ওপর এগুলো বোঝ অপরাধের চিহ্ন রেখে দেওয়া হবে না। দেখুন, আমতলা, জামতলা, লেবুতলা, নারকলতলা আসলে সবটাই হচ্ছে অপরাধ তলা, দুর্নীতি তলা, লুট তলা। ধোঁয়াতে হয়তো চোখ জ্বলছিল বলে কেউ ভুলভাল দেখছিলেন, ধোঁয়া চলে গেছে বলে চোখ টোক মুছে এখনো স্পষ্ট দেখতে পাচ্ছেন, এ তো ভালো কথা। শুভ বুদ্ধি জাগ্রত হোক, আমরা তো সবার ক্ষেত্রেই চাই। কোয়েল যে ধরনের মানুষ, নিশ্চয়ই তিনি সরে আসবেন। তিনি সরে এলেন। এয়ারপোর্টের ভেতরে একটা ছোট মসজিদ ছিল, তাতে ফ্লাইটের ওঠা নামাতে অসুবিধে হচ্ছিল, হাজার হাজার যাত্রীর প্রাণ নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারত। ঈশ্বর তো সবার জন্য, ঈশ্বর তো ধ্বংসের কথা বলেন না। তিনি পবিত্র আল্লাহ হন, তিনি পবিত্র ভগবান শ্রী রামচন্দ্র হন, তিনি পবিত্র যীশু খ্রিস্ট হন, তিনি গুরু নানকজি হন, যেই হন, প্রভু শ্রী চৈতন্য দেব হন। তারা কি মানুষের ক্ষতি চান? যে মুসলমান মা বোন ভাইরা যারা এই দেশকে ভালোবেসে, এই মাটিকে ভালোবেসে, যারা এই বন্দে মাতারামকে শ্রদ্ধা করে, জনগণ মনোদীপ্ত কণ্ঠে গাইবার চেষ্টা করে, তারা অবধি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে। তো তাই কুলাঙ্গার তারা ল্যাজ গুটিয়ে পালিয়েছে। দেখুন, তৃণমূল বেড়েই উঠেছে বেআইনি ভাবে। অপরাধ এবং দুর্নীতি তাদের শিরদাঁড়া এবং রক্ত। তো ফলত তাদের অধিকাংশ কাজই বেআইনি যে হবে, এটার বলবার অপেক্ষা রাখে না। তৃণমূল এবং দুর্নীতি সমার্থক শব্দ পশ্চিমবঙ্গের মানুষ বলে। তৃণমূল দলের মধ্যে যারা দু একজন মানবিকতার পক্ষে বা সততার পক্ষে থাকবার চেষ্টা করেছেন, সবাই দেখেছে যে তৃণমূল দল তাদের অসম্মান করেছে, চেয়ার থেকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ ভালো বা যারা আইনের পক্ষে, তাদের জায়গা তৃণমূলে নেই। তাই তো দলটি টুকরো টুকরো হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আর এই ঘর ভেঙে যাওয়ার পরে পিছন দিকে তাদের নেপথ্যে থাকা অন্ধকার গুলো, যেমন আপনারা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার পুরোটাই তো ভুয়ো। কিন্তু সবাই জানে, শুধু আইনগতভাবে প্রমাণের অপেক্ষা রয়েছে। দুর্ভাগ্যজনক যে দলটি এইভাবে নিজেরা লুট করতে গিয়ে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে বিপদের মধ্যে ফেলেছে। দেখুন, আমতলা, জামতলা, লেবুতলা, নারকলতলা আসলে সবটাই হচ্ছে অপরাধ তলা, দুর্নীতি তলা, লুট তলা। কিন্তু সবাই জানে এখান থেকেই মানুষ মুক্তি চাইছে। ফলে এগুলো মুক্ত করে দেওয়া হবে মাটির ওপর, এগুলো বোঝ অপরাধের চিহ্ন রেখে দেওয়া হবে না, আইন পদ্ধতি মেনে। ভারতীয় জনতা পার্টিকে যে আশীর্বাদ দিয়েছে মানুষ, সরকার তৈরি করেছে, তা আইনের শাসন প্রতিষ্ঠা করবার। মাথায় রেখে দেবেন, এই আইন যেই ভাঙবে, তিনি তৃণমূল দলেরই হোক, ভারতীয় জনতা পার্টি বা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন, তিনি কেউ সাপের 5 পা দেখেনি। ওয়াকফ আন্দোলনের নামে যেভাবে সনাতনীদের নিধন করা হয়েছিল, তার হোতা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রিয় সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা দেখেছিলাম যে তার তাণ্ডব বাহিনীরা ওয়াকফ বিলের নামে আন্দোলন করে কিভাবে হিন্দু এবং মুসলমান সমাজের মধ্যে বিভাজন তৈরি করেছে। তিনি কিভাবে শহরের মধ্যে আন্দোলন করে যে যে গাড়িগুলোতে ঠাকুরের ছবি লাগানো ছিল বা গেরুয়া পতাকা লাগানো ছিল ঈশ্বরের নামে, কোনো রাজনৈতিক দলের নয়, সেগুলো ভেঙেছেন, আকু কথা বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা পুলিশ সেগুলোকে প্রশ্রয় দিতে বাধ্য হয়েছে, নাহলে পুলিশের চাকরি চলে যাবে। তারপর আমরা দেখেছি এই তাণ্ডব বাহিনী মুর্শিদাবাদ মোথাবাড়িতে কিভাবে অত্যাচার চালিয়েছে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসেদের কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি কিভাবে বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, লুট হয়েছে, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দেওয়া হয়েছে। এই অন্যায়, এই যন্ত্রণা মানুষ মনে রেখে দিয়েছেন। মুসলমান সমাজেরও যারা রাষ্ট্রবাদী, যারা এই দেশ ভালোবাসে, যারা এই দেশকে টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে মিলে আর ভাগ হতে দিতে চায় না, আমাদের এখানে যে মুসলমান মা বোন ভাইরা যারা এই দেশকে ভালোবেসে, এই মাটিকে ভালোবেসে, যারা এই বন্দে মাতারামকে শ্রদ্ধা করে, জনগণ মনোদীপ্ত কণ্ঠে গাইবার চেষ্টা করে, তারা অবধি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে। তো তাই কুলাঙ্গার তারা ল্যাজ গুটিয়ে পালিয়েছে। এয়ারপোর্টের ভেতরে একটা ছোট মসজিদ ছিল,
তাতে ফ্লাইটের ওঠা নামাতে অসুবিধে হচ্ছিল, হাজার হাজার যাত্রীর প্রাণ নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারত। শুধু এই সরকার আসে না, এর আগে কেন্দ্রীয় সরকার যখন অন্য সরকারও ছিল বারবার চিঠি এসেছে যেটাকে সরানো হোক। এটা মন্দির মসজিদের ফ্যাক্টর নয়, ওখানে মন্দির থাকলেও সরানো হতো, নাহলে মানুষ মারা যাবে, অগ্নিকাণ্ড হয়ে যাবে, ফ্লাইট দুমড়ে মুচড়ে বিস্ফোরণ হবে, হাজার হাজার মানুষ মরবে। ঈশ্বর তো সবার জন্য, ঈশ্বর তো ধ্বংসের কথা বলেন না। তিনি পবিত্র আল্লাহ হন, তিনি পবিত্র ভগবান শ্রী রামচন্দ্র হন, তিনি পবিত্র যীশু খ্রিস্ট হন, তিনি গুরু নানকজি হন, যেই হন, প্রভু শ্রী চৈতন্য দেব হন, তারা কি মানুষের ক্ষতি চান? আর তারা তো জগৎময় রয়েছেন। শুধু এয়ারপোর্টের মধ্যে তো ভগবানও থাকেন না, আল্লাহও থাকেন, তিনি মানুষের মধ্যে রয়েছেন। যেখানে মানুষের ক্ষতি হবে তিনি কি চান যে আমার কয়েকজন পুজো করবে বলে, শ্রদ্ধা জানাবে বলে বাকি মানুষদের মেনে ফেলবে? এটা কিছু ধর্ম ব্যবসায়ী লোকেদের, কিছু কুরাজনৈতিক বুদ্ধির লোকেদের চক্রান্ত। ঈশ্বর পরম করুণাময়, তিনি যে রূপে যে নামেই থাকুন না কেন, যারা শুভবুদ্ধি পেয়েছে তাদের উদ্দেশ্যেই বলবো, ভগবান শ্রী রামচন্দ্র আপনাদের সুমতি দিন। দাদা, রচনা বন্দ্যোপাধ্যায় বলছে আমি শুভেন্দু অধিকারীর সমর্থক, মোদিজির সমর্থক, অমিত শাহজির সমর্থক। কি হয়েছে কি হয়নি এগুলো পোস্টমর্টম করে কি হবে? আমরা চাই যদি শুভেন্দুদা আমাদের সাথে থাকে হুগলির উন্নয়ন হবে। ধোঁয়াই ধোঁয়া, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া। রচনা বন্দ্যোপাধ্যায় উল্টো শীত। দেখুন, কুয়াশা হয় কেটে যায়, ধোঁয়া হয়, কারখানার কাজ শেষ হলে সে ধোঁয়া বন্ধ হয়ে যায়। ধোঁয়াতে হয়তো চোখ জ্বলছিল বলে কেউ ভুলভাল দেখছিলেন, ধোঁয়া চলে গেছে বলে চোখ টোক মুছে এখনো স্পষ্ট দেখতে পাচ্ছেন, এ তো ভালো কথা। শুভ বুদ্ধি জাগ্রত হোক, আমরা তো সবার ক্ষেত্রেই চাই। আজ পশ্চিমবঙ্গে এমন এক সরকার এসেছে যেখানে মানুষ তার অভাব অভিযোগের কথা, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জনজাতি উপজাতি, তারা মুখ খুলে তারা বলতে পারছেন। এই যে কদিন আগে রথ গেল, এত মানুষ রথ নিয়ে বেরিয়েছে, এত পুজো আচ্ছা শুরু হয়েছে, কোথাও কি অন্য কাউকে অসম্মানের কথা বলা হচ্ছে? না তো। যে যার মতো ধর্মাচরণ করুন, কিন্তু কাউকে কষ্ট না দিয়ে, দেশের ক্ষতি না করে, দেশ বিভাজনের কথা না বলে, দেশ গড়ার কাজে যারা ব্রতী রয়েছেন তাদেরকে আঘাত না করে, এইটুকুই তো চাই। রাজনৈতিক মতপার্থক্য 100 বার থাকবে, কিন্তু দেশ বিরোধিতা করা হলে কড়া হাতে সেটা দমন করা হবে, তিনি যে মতের হোক আর যে পথের হোক। কোয়েল মল্লিক ইস্তফা দিলেন, ইস্তফা দিয়ে তিনিও ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠক করছেন। বিজেপিতে তাহলে কি কোয়েল মল্লিক? দেখুন, একজন অত্যন্ত ভদ্র মহিলা, আমাদের সহকর্মী, অত্যন্ত ভদ্র আচরণ, অত্যন্ত সুশীল একটি পরিবারের একজন নারী, অত্যন্ত দক্ষ এবং যোগ্য অভিনেত্রী তিনি। তার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পাননি, কিন্তু তার একটা ব্যবহারে অরাজনৈতিক ভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ কষ্ট পেয়েছিল যে ইনি চোরেদের দলে গেলেন কেন, ইনি তো ভালো মানুষ। আমি সে সময় বলেও ছিলাম যে বোধহয় কেউ ওনাকে ভুল বুঝিয়ে, উনি তো এত জটিলতা বোঝেন না, কোনো ভুল বাড়িতে নেমন্তন্ন খেতে চলে গেছেন বা ভুল সিঁড়িতে পা দিয়েছেন। আমার মনে হয়েছে কোয়েল যে ধরনের মানুষ, নিশ্চয়ই তিনি সরে আসবেন। তিনি সরে এলেন, তারপর তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তিনি কোথায় যাবেন, আদৌ রাজনীতি করবেন না সমাজসেবা করবেন, নাকি মন দিয়ে অভিনয় করবেন, না কি করবেন, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোয়েল যেখানেই থাকুন, তিনি যেমন ভালো মানুষ, তিনি সসম্মানে ভালো থাকুন, এটাই সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে আমার চাওয়া।